হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আমি আর আফসান অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে একটা ট্রিপে যাওয়া উচিত আমাদের, একটু চিল করার জন্য আর কি। সো যেহেতু ঈদের পর এবার একটা ভালো অফ ছিল আর আমার সেমিস্টার ব্রেকও চলছে, সো আমরা চিন্তা করলাম যে আমরা সিলেটে যাব। বাট সিলেটে যেহেতু বন্যা হচ্ছে, লাস্ট মোমেন্টে এসে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়। লাইক বাসে টিকিটও কাটা ছিল আর হোটেলও বুকিং করা ছিল, বাট এগুলো সবই ক্যান্সেল করতে হয়। টুরিস্ট স্পট গুলোও সব অফ ছিল, সো আসলে যে কোনো লাভ হতো না, লাইক এনজয় করতে পারতাম না। সো খুব সাডেন প্ল্যানে আমরা চলে আসলাম কক্সবাজারে। একটু আমরা বাস দিয়ে আসি আর কি। সকাল সকাল নামার পরই আমরা চলে আসলাম পশুতে, বিকজ আমরা দুজনে খুবই হাংরি ছিলাম। সো পশুতে আসার পর আমরা নিয়ে নিয়েছি বেফ খিচুড়ি, পরোটা আর হচ্ছে চিকেন স্যুপ। মেনলি বেফ খিচুড়িটা আমি খেয়েছি হাফ, আর হাফের বেশি আমি খেয়েছি, রাফসান বাকিটুকু খেয়েছে। আর পরোটা চিকেন স্যুপটা ওর জন্য নেওয়া হয়েছিল। সো খাওয়া শেষে চাটা এনজয় করার পর আমরা চলে আসলাম হোটেলে। ফার্স্ট ডেতে আমরা কি গ্রেস কক্সে উঠেছিলাম। আসলে আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা অন্য কোনো হোটেলে স্টে করব। সো আমরা ওই হোটেলটা বুক করেছিলাম গোজা আইনের মাধ্যমে, লাইক স্বপ্নীল সিন্ধুতে উঠতে যাচ্ছিলাম ফার্স্ট ডেতে। কিন্তু গোজা আইনে বুকিং টোকিং ডান করার 1 ঘন্টা পরে ওরা হচ্ছে কল দিয়ে আমাদেরকে বলতেছে যে ওই হোটেলে হচ্ছে রুম নেই, অ্যাভেলেবেল নেই, বাট ওদের হচ্ছে ওয়েবসাইটে ভুল দেখাচ্ছিল। তারপর মানে আমরা চাচ্ছিলাম যে আরেকটা অন্য একটা হোটেলে আর কি নিতে, ওইটাতেও নাকি রুম নাই। জিনিসটা এমন যে লাইক গোজানে দেখাচ্ছে যে হোটেলগুলোতে রুম অ্যাভেলেবেল আছে, বাট আসলে হচ্ছে রুম নাই। যাই হোক, তারপর আমরা আর কি গ্রেস কক্সে চলে আসি। সো নিচে লবিতে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। সো ওরা রুম টুম ক্লিন করলো আর আমাদের থেকে ভোটার আইডি নিল, দেখলো টেকলো, দেখার পর আমাদেরকে রুমে নিয়ে আসলো। সো রুমে ঢোকার পরে হচ্ছে ভিউ গুলা হচ্ছে একটু এরকম। ওদের আমার কাছে পর্দাটা খুব সুন্দর লাগছে, কালার কন্ট্রাস্টও খুব নাইস। আর হচ্ছে ভিতরে কিছু পেইন্টিংসও ছিল, আর এই যে পানি অ্যান্ড কেটলি ছিল, যেগুলো হচ্ছে ফ্রি। টিভিও ছিল। আর এটা হচ্ছে যে বারান্দাটা ছোট, অনেক ছোট, মানে ইউজ করার মতো না আর কি, বাট যাই হোক বারান্দা ছিল। তারপর এটা হচ্ছে ওয়াশরুমটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব নিট এন্ড ক্লিন আর হচ্ছে নাইস আর কি। হেয়ার ড্রায়ার ছিল, কিছু টাওয়েলস ছিল, আর হচ্ছে ডেন্টাল কিট ছিল, ব্রাশ ছিল, হচ্ছে শাওয়ার জায়গা ছিল, গ্লাস করা। সো যদি ওভারঅল বলি তাহলে আমার কাছে হোটেলটা ভালোই লেগেছে আর রুমটাও ভালো লেগেছে। পার নাইট আমাদের পরে হচ্ছে 5,292 টাকা। মোস্ট প্রবাবলি আমরা শেয়ার ট্রিপে হচ্ছে বুকিং করেছিলাম, যেহেতু গোজায়নে হচ্ছে পাচ্ছিলাম না। তো তারপর কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর আমরা 4টার দিকে বের হয়ে যাই বিচের জন্য, যে আমরা হচ্ছে এখন বিচে যাব, তারপরে কিছু পিকচার্স তুলবো। সো টিকচার ক্লিক করার পর তারপর আমরা চিন্তা করছিলাম যে কোথায় খাওয়া যায়, বিকজ যেহেতু যে আমরা ঘুমিয়ে গিয়েছি, ঘুম থেকে ওঠার পর আর কি বিকাল হয়ে গেছে, আমাদের লাঞ্চ স্কিপ হয়ে গেছে। দেন আমরা ইউটিউব ভিডিও সার্চ করতেছিলাম। তো সার্চ করতে করতে আমরা দেখলাম হচ্ছে প্যাসিফিক বিচ লাউঞ্জ নামে হচ্ছে একটা ক্যাফে আছে, যেটা হচ্ছে দেখতে খুবই সুন্দর। সো আমরা চিন্তা করলাম যে আমরা চলে যাই ওইটায়। বিচ থেকে এটা খুব একটা দূরে ছিল না, এটার লোকেশনটা হচ্ছে কলাতুলিয়া সুগন্ধা বিচের মাঝখানে কিছু একটা হবে আর কি। সো তারপর যেই হচ্ছে ফার্স্টে তো ভিডিও করছিলাম, বিকজ ভিউটা খুবই নাইস। এখানে দোলনা ছিল, আমি দোল খাচ্ছিলাম আর কি, খুব মজা লাগতেছিল আর ওয়েদারটাও খুব নাইস ছিল। তারপর আর কি দোল খাওয়ার পর টিকচার তোলার পর আমরা হচ্ছে মেনুটা দেখছিলাম। সো এখানে হচ্ছে প্রাইসিংটা যদি বলি একদম চিপ না। আর এখানে মেইনলি হচ্ছে আবার একটা জিনিস যে ভ্যাট আর হচ্ছে সার্ভিস চার্জ অ্যাড হয়, যেটা হচ্ছে ইন টোটাল মেবি 15% এরকম কিছু একটা। সো আমরা যে ভিডিওটা দেখে গিয়েছিলাম এখানে আর কি বলা ছিল যে খুবই কম দাম, বাট এতটাও আসলে কম দাম না। যাই হোক, তারপর আমরা আর কি বিকালে নাস্তার জন্য নিয়ে নিলাম হচ্ছে সি ফুড স্যুপ, ক্যাশিয়ানার সালাদ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। যদি খাবারের কথা বলি তাহলে খাবার অবশ্যই খুব ভালো ছিল, টেস্ট খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে যে আবার বিচে কিছুক্ষণ এনজয় করলাম। তারপর আমরা আবার হোটেলেও গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেন ডিনার করার জন্য চলে আসলাম আলগনিতে। সো এসে দেখি এত মানুষ, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই, বসার মতো জায়গা নেই। যাই হোক, এনিহাও কোনোভাবে আর কি আমরা একটা সিট পেয়ে যাই। সো এখানে বসার পর আমরা খাওয়া অর্ডার করে দিই, মানে যেহেতু রাতের ডিনার। সো
কিছু হেভি খেতে যাচ্ছিলাম, সো আমরা ভাত অর্ডার করি, ভাতের সাথে কয়েক রকম ভর্তা অর্ডার করি। আর ওদের এটা একটা নাইস যে ওরা লেবু পানি দিয়ে যায় হাত ওয়াশ করার জন্য। সো এই যে আমাদের খাবার চলে আসছে, ভাত, এটা হচ্ছে বিফ কালাভুনা, এটা হচ্ছে টমেটো ভর্তা, এটা হচ্ছে চিংড়ির ভর্তা, আর এটা হচ্ছে লইটা ফ্রাই, যেটা অবভিয়াসলি মাস্ট যদি কক্সবাজারে যাই। তারপর হচ্ছে খাওয়া-দাওয়া করে হোটেলে ব্যাক করি, খাওয়া খুবই ভালো লেগেছে। হোটেলে ব্যাক করার পর আমি আবার আইসক্রিমও খেয়েছিলাম, যেটার ক্লিপস নেওয়া হয়নি। সো দ্যাটস অল ফর টুডে, বাই।